আমি সুনীল আর আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজ আপনাদেরকে একটি সুন্দর সরস্বতী প্রতিমা দর্শন করাবো। আপনারা এই প্রতিমাটি কিভাবে দর্শন করতে আসবেন সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আগেই বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। সামনেই দেখতে পাচ্ছেন বাণীনিকেতন হাই স্কুল। টলিগঞ্জ মেট্রো থেকে আপনারা চড়কতলা যাওয়ার অটোতে উঠে নামবেন কালীতলা মোড়ে। এই যে জায়গাটি আপনারা দেখছেন এটিই হলো কালীতলা মোড়। আর এই রাস্তা ধরে সোজা চলে গেলেই রাইট সাইডে পড়বে আপনার মণ্ডপটি। সামনেই দেখা যাচ্ছে, দেখুন সামনে যে পোস্টারটি আপনারা দেখছেন সেটি হলো বিদ্যাবিতানের পোস্টার। আর এখানে দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির পুরস্কার তুলে দিচ্ছেন সনাতন রুদ্রপালের হাতে। সামনেই দেখছেন বিদ্যাবিতানের 2024 সালের মণ্ডপ। মণ্ডপে প্রবেশ করার আগেই সামনে রাখা হয়েছে একটি সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুরের 10টি রূপের নাম এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে রাখুন। এটার ব্যাপারে পরে আপনাদের আমি বলবো। এখন আমরা প্রবেশ করছি মণ্ডপের ভিতরে। বিদ্যাবিতানের সরস্বতী পুজো 28তম বর্ষে পদার্পণ করলো এই বছর। মণ্ডপে প্রবেশ করে আমি যা দেখলাম তা এক কথায় অসাধারণ। কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট সরস্বতী প্রতিমা যদি দেখতে হয় তাহলে এখানে আপনাদের আসতেই হবে। মণ্ডপের ওপরে আছে একটি ঝাড়বাতি আর সামনের দিকে রয়েছে অসংখ্য লাইট যা এসে পড়েছে প্রতিমার ওপরে। এখানে সবাই আসেন এই অসাধারণ সুন্দর প্রতিমাটি দেখার জন্য। তা আপনারা কবে আসছেন এখানে কমেন্ট করে জানাবেন কিন্তু। এই যে সাজসজ্জাটা আপনারা দেখছেন এটা কিন্তু পুরোটাই খড় দিয়ে তৈরি করা হয়েছে। মায়ের হাতে ও গায়ের যে গয়নাগুলি আপনারা দেখছেন সেটাও কিন্তু খড় দিয়ে তৈরি করা হয়েছে। সত্যি বলছি, এত সুন্দর ডিটেলিং কাজ আর তার সাথে মায়ের অপূর্ব সুন্দর রূপ যা ক্যামেরায় আপনারা বুঝতে পারবেন না। আমি বলছি আপনারা আসুন, এসে দর্শন করুন, আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চালচিত্রের ওপরের অংশটাতে একটা পালতোলা নৌকো মতো করা আছে আর ঠিক তার ওপরেই আছেন জগন্নাথ দেব। নিচের দিকে আছে রাধাকৃষ্ণের একটি মূর্তি আর দুই ধারে আছে সখী। মায়ের যে মুকুটটি আপনারা দেখছেন তা একটি মানুষের উচ্চতার সমান। প্রতিমা শিল্পী সনাতন রুদ্রপালের একটি পোস্টার আপনারা এখানে দেখতে পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন সুদামার পা ধুয়ে দিয়েছিলেন সেই মুহূর্তটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর একদিকে রাধাকৃষ্ণের মান অভিমানের লীলাকে দেখানো হয়েছে। পাশেই আছে একটি বিশাল বড় রাজহাঁস যা মা সরস্বতীর বাহন হিসাবে আমরা জানি। মণ্ডপে প্রবেশ করার সময় দেখিয়েছিলাম মা সরস্বতীর 10টি রূপের নাম। চালচিত্রের মধ্যে আপনারা দেখতে পাবেন মায়ের সেই 10টি রূপ যা চালচিত্রের দুই ধারে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। ভিডিওটি তাহলে আজ এখানে শেষ করছি, দেখা হবে আর একটি নতুন ভিডিও। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।